আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং সেই সাথে শুরু করছি আরটিভি আয়োজিত রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। মাহা রয়েছে আপনাদের সাথে এবং আমার সঙ্গে প্রতিদিনই থাকেন আঞ্চলিক রন্ধন শিল্পীরা এবং তাদের ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে। দর্শক, যে গল্পটা সবসময় আমি বলি কেন আমাদের রান্নার আয়োজনটি অন্যান্য রান্নার আয়োজনের চেয়ে আলাদা, কারণ আমরা একটি সার্ভে করেছিলাম, সেখানে আমরা আঞ্চলিক রেসিপি আহ্বান করেছিলাম। প্রায় কয়েক হাজার রেজিস্ট্রেশন জমা পড়ে আমাদের বিভিন্ন মাধ্যমে, আরটিভি অনলাইন, ইমেইল এবং হোয়াটসঅ্যাপে, এবং তারপরে আমরা বেছে নিই সেরা 30টি রেসিপি। সেই রেসিপিগুলোই দেখছেন পুরো রমজান মাস জুড়ে। দর্শক, চলুন এবারে দেখে নিই আজ কে রয়েছেন। আপু, আপনাকে রমজানের শুভেচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপু, প্রথমে জানবো আপনার নাম এবং কোন অঞ্চল থেকে এসেছেন। আমার নাম সেলিমা সুলতানা, আমি ফরিদপুর থেকে এসেছি। আচ্ছা, ফরিদপুরের রান্না তো খুব মজা। জি। আজকে আমাদের জন্য কি থাকছে স্পেশাল? আজকে আপনাদের জন্য আছে হলো তেলে ভাজা গরুর মাংস। তেলে ভাজা গরুর মাংস, এটা কিন্তু আমি শুনেছি, অনেক খাওয়া হয়নি, আজকে ট্রাই করব। হ্যাঁ। তো আপু, কি কি লাগছে আমাদের? সেক্ষেত্রে আমি কি করেছি, কিছুটা মাংস আমি প্রিপেয়ার করে নিয়ে এসেছি যাতে সময় কম করে লাগে। রাখা হয়েছে এটা সিদ্ধ মাংস, হ্যাঁ। 1 কেজির মতন। সেখানে আমি দিয়েছিলাম আদা, রসুন বাটা, আদা আর পেঁপে, আচ্ছা, আর শুকনো মরিচের গুঁড়া, একটু স্বাদ মতো লবণ। এই এখন আমরা কি কি মিক্স করছি? এখন আমি একটু মিক্স করব কর্নফ্লাওয়ার। জি, আচ্ছা, 1 টেবিল চামচের মতন। তারপর একটু গরম মশলা, একটু গরম মশলা ব্যবহার করছি শেফস চয়েস থেকে, একটু গরম মশলা আর আস্ত জিরা। হ্যাঁ, জিরা, মানে এটা একদমই কম মশলা, খুব সিম্পল, সিম্পল। হ্যাঁ, ফ্লেভারফুল মনে হবে। আমরা একটু মাখিয়ে নিচ্ছি। একটু মাখিয়ে নিচ্ছি আমরা কি একটু ডিপ ফ্রাই করব? হ্যাঁ, ডিপ ফ্রাই। তাহলে প্যানটা গরম করে নিই। প্যান গরম হয়ে যাচ্ছে, আমি দিয়ে দিচ্ছি শেফস চয়েসের খাঁটি সরিষার তেল। তেলটাও প্রায় গরম হয়ে যাচ্ছে, তেলের নড়াচড়া দেখে আমরা বুঝতে পারছি তেল গরম হয়ে যাচ্ছে। বরং আমরা এই ফাঁকে জেনে নিই যে রান্না বান্নার পাশাপাশি আপনার কি কি শখ আছে? রান্না বান্না তো ভালো লাগেই, ভালো লাগার জায়গা থেকে এখানে আসে আমার। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা আমি সেলাই, ব্লক বাটিক এসব করি, হাতের বিভিন্ন কাজ। আপু, তেলটা একদম গরম হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনার অঞ্চলের কোন খাবারগুলো খুব বিখ্যাত আপু? আমাদের অঞ্চলে আসলে ঐতিহ্য বললে যেটা বলবো, চিতই পিঠা আর গরুর মাংস। আচ্ছা, মানে এটা হলে হয়েছে কি, মানে যতই মেহমান আসুক না কেন, আপনার বিয়ে বাড়ি, আমাদের যত কাচ্চি বিরিয়ানি হোক, মোরগ পোলাও হোক, সাথে চিতই পিঠা আর গরুর মাংস থাকবে, আর এই ভাজা, তেলে ভাজা গরুর মাংস। আপু, যেহেতু ভাজা শুরু হয়েছে, আরো খানিকক্ষণ আমরা ভেজে নিব, বরং এই ফাঁকে একটা ছোট্ট ব্রেক নিয়ে আসছি। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। আপনারা দেখছেন আরটিভির পর্দায় রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আরটিভির পর্দা রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। মাহা রয়েছে সাথে এবং আজকে রন্ধন শিল্পী ফরিদপুর থেকে। আপু, অনেকটা কুক হয়ে গেছে ব্রেকের মাঝখানে, এটা আমরা একটু সময় নিয়ে অল্প আঁচে ভেজে নিব, লাল লাল করে ভাজতে হবে। আমরা ফরিদপুরের রান্না বান্না সম্পর্কে শুনছিলাম, সেখানকার দর্শনীয় স্থান কি কি আছে? কবি জসিমউদ্দিনের বাড়ি। আচ্ছা, আপনারা ঘুরতে যান? হ্যাঁ, আমার বাড়ির কাছেই কবি জসিমউদ্দিনের বাড়ি, পদ্মা নদীর পাড়ে। পদ্মা নদীর পাড়, ওনার বাড়িটা হলো আরিয়াল খান নদীর পাড়ে। আচ্ছা, আরিয়াল খান নদীর পাড়ে। তার মানে আপনারা নদী পেয়েছেন কতগুলো? অনেকগুলি নদী পেয়েছি, পদ্মা নদী পেয়েছি, আরিয়াল খা, গুমতি, অনেকগুলি নদী পেয়েছি। আপনাদের বাসার ইফতার আয়োজনটা কেমন হয়? আমাদের বাসার ইফতারি আয়োজন যে খুব বেশি করে না, এরকম এই ধরনের হালকা পাতলা, মানে পুষ্টিকর খাবারগুলি দেওয়া হয়, যেমন প্রোটিন, এই সমস্ত চটজলদি যেগুলি করা হয়। যেমন এখানে কিন্তু তেমন কোনো মশলাই নেই, আদা রসুন শুধু।
এবং খুব বেশি সময় হ্যাঁ, লাগে তা না, লাগে কিন্তু না। আগে থেকে যদি আমরা এই সিদ্ধ করে, মাংসটাকে হ্যাঁ। প্রিপেয়ার করে একটু ফ্রিজে রেখে দেই নরমালি, তো দেখা যাবে যে কয়েকদিন পর্যন্ত ইফতারের আগে করা যাবে, ভেজে হ্যাঁ। নিলাম ম্যারিনেশন করেও তো আমরা ফ্রিজে রাখতে হ্যাঁ পারি। ফ্রিজে রাখা যায়, কিন্তু সিদ্ধ করে নিলে ভালো হয় আর কি ম্যারিনেশনটা। খুব দ্রুত কুক হয়ে যায়। হ্যাঁ, আর আর- ইফতারে সারাদিন আসলে রান্না বান্না করতে ভালোও লাগে না রোজা রেখে। আসবেন আমাদের ফরিদপুরে, নিশ্চয়ই কবি নিশ্চয়ই জসিমউদ্দিনের বাড়িটা দেখলে খুব ভালো লাগবে। এখনো তাই না? টিনের ঘরই আচ্ছা। আছেন, কবর সেই একই রকম ভাবে সব একই রকম ভাবে রেখেছেন, ঢেকি, তারপরে আচ্ছা। ওনার যে কবর কবিতাটা ওইভাবেই, ওইখানে তোমার দাদির কবরের সাথেই ওনাদের আচ্ছা, কবর। আচ্ছা। বাহ, আপনার কথাগুলো শুনে কিন্তু আমার আগ্রহ বাড়লো। হ্যাঁ আমার এই বাড়িটা দেখতে যেতে হলেও মানে যেতে ইচ্ছে করছে। আপু হয়ে গেছে বোধহয় না? জি হয়ে গেছে, যেহেতু এটা ফ্রাই হতে থাকে, হ্যাঁ। ফ্রাইয়ের জিনিস তো চুলা বন্ধ করার পরও কালার আসে। হ্যাঁ, তাহলে আমরা কালার চলে চুলাটা কি আসবে। বন্ধ হ্যাঁ, করে দেব? চুলাটা এখন বন্ধ করে দিই। বন্ধ করে দিচ্ছি আর সার্ভিং এ চলে যাই তখন। হ্যাঁ। চলো। আপু এই যে আপনার সার্ভিং প্লেটটা জি। আপনাকে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে আপনি রেডি করে নিচ্ছেন, আমি হেল্প করবো আপনাকে? হ্যাঁ, একটু হেল্প করবে। এত চমৎকার স্মেল পাচ্ছি পেঁয়াজটা তো নিয়ে চলে গেল। একদম। একটু গোল করে কেটে রাখা যে হ্যাঁ, ring অনিয়নটা করে। আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। আপনি আবার একটু টমেটো দিয়ে হ্যাঁ, একটু- গার্নিশ করেছেন। হ্যাঁ, কেউ যদি টমেটো সুন্দর খেতে লাগছে চায়, সালাদ খেতে চায়, সালাদ এটা খেতে হ্যাঁ। চাইলেও সুন্দর মতো। তৈরি হয়ে গেল আমাদের ফরিদপুরের আঞ্চলিক খাবার তেলে ভাজা গরুর মাংস। খুব ভালো লাগলো আপু, আপনার রেসিপিটা শিখলাম, হুম। সেই সঙ্গে আজকে ইফতার হবে আপনার সাথে। জি জি, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আপনার জন্য শুভ। আপনারাও ভালো থাকবেন। দর্শক, এই ঐতিহ্যবাহী রেসিপি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন আমাদের কাছ থেকে, সুতরাং আমাদেরকে দেখতে থাকুন আর টিভির পর্দায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শেফস চয়েস, টেস্ট অফ ট্রেডিশন।